আমার ভাইরা, ইতিহাস থেকে বলছি, বাদশা হারুনুর রশিদ ওনার দরবারে একজন ভিক্ষুক গিয়েছেন, কিন্তু ভিড়ের কারণে তার পর্যন্ত পৌঁছাতে পারল না। ঠিক এমন সময় আজানের সময় হয়ে গেল, আজান হয়ে গেল। দরবারের সকলে, এমনকি বাদশা হারুনুর রশিদ সহ সকলেই নামাজে চলে আসলো। আসার পরে নামাজ শেষ, নামাজ পড়ে সকলেই বের হয়ে যায়, কিন্তু বাদশা হারুনুর রশিদ বের হয় না। ওদিকে ভিক্ষুক বাইরে দাঁড়ায় আছে, কেন? যে বাদশা বের হলে তার সাথে কথা বলে কিছু চাবে, কিছু নেবে। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আর বাদশা হারুনুর রশিদ ভিতরে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন যে বাদশা হারুনুর রশিদ দুইখানা হাত উপরের দিকে তুলে, তিনি হাউমাউ করে কাঁদছেন আর আল্লাহর দরবারে চাচ্ছেন ভিক্ষুকের মতো। ওই ফকির এই কাণ্ড দেখার সঙ্গে সঙ্গে তার দিলের চক্ষু খুলে গেল। তিনি মনে মনে করলেন, ওরে বাবারে, আমি তো একজন ভিক্ষুক, মানুষের কাছে ভিক্ষা চাই, কিন্তু এরকম কান্নাকাটি করি না। চাই স্বাভাবিকভাবে, দিলে দিল, না দিলে নাই। কিন্তু এতেও দেখছি আমার চাইতে বড় ভিক্ষুক, সে শুধু চাচ্ছেই না, বরং দুইটা হাত এভাবে উপরের দিকে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে চাই। এই কাণ্ড দেখার পরে তিনি হারুনুর রশিদের কাছে কিছু না চেয়ে চলে যাচ্ছেন। আর বাদশা হারুনুর রশিদ বের হয়ে তাকে ডাকলেন, কি ব্যাপার? তোমাকে তো দেখে ভিক্ষুক বলেই মনে হচ্ছে, কিছু চাইতে আসছিলে মনে হয়, কি ব্যাপার? কিছু না বলে চলে যাচ্ছ কেন? তিনি বললেন, জাহাপানা, আমি তো একজন ভিক্ষুক, কিন্তু দেখতে পেয়েছি আমার চাইতে বড় ভিক্ষুক হলো আপনি। আপনি যেই মালিকের কাছে কান্নাকাটি করে দোয়া করেছেন, চেয়েছেন, আমি আর দুনিয়ার কারোর কাছে চাবো না, বরং ওই মালিকের কাছেই চাবো। তার দিলের চক্ষু খুলে গিয়েছে, তিনি আল্লাহ তাআলার দরবারে পড়ে গেছেন। আমার ভাইরা, এটাই হলো হাদিস, যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই। যখন কোনো মানুষ আরেকজন মানুষের কাছে এভাবে চেয়ে বেড়ায়, তখন আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়। আরে ও কি দেবে? ও তো একজন আমারই বান্দা, একজন বান্দায় আরেকজন বান্দার কাছে চাচ্ছে কেন? বান্দা চাবে মনিবের কাছে, আর বান্দা হলো আমরা, আর আমাদের মনিবকে আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের যত ছোট জিনিস চাওয়ার হোক, সেটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।